পুলিশের ভয়ে মধুপুর থেকে গাজীপুর পালিয়ে এসে রেহাই পায়নি সোহান। হারাতে বসেছেন হাত পা, চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে টাঙ্গাইল জেলার মধুপুরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, G24 নিউজের প্রযোজনায় মোহাম্মদ কামরুল ইসলামের আরেকটি অনুসন্ধানী প্রতিবেদন। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের মেধাবী ছাত্র সোহানুর রহমান সোহান 18 জুলাই উত্তাল আন্দোলনে অংশগ্রহণ করে মধুপুরে। আমি মোহাম্মদ সোহানুর রহমান বলছিলাম, আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে। তো আমি আন্দোলনের শুরু থেকেই সম্পৃক্ত ছিলাম। ব্যাপক সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের। অসংখ্য মামলা দায়ের করা হয় এবং ব্যাপক ধরপাকড় শুরু হয়। মামলার গ্রেপ্তার এড়াতে পুলিশের ভয়ে সোহানুর রহমান সোহান পালিয়ে আসে গাজীপুরের বাসন এলাকায় তার এক আত্মীয়ের বাসায়। মধুপুরে আন্দোলন পরবর্তী সময়ে একটি মামলা হয়, সেখানে বিভিন্ন রকমের হেনস্থার শিকার হওয়ার পরবর্তী সময়ে আমি ঢাকায় চলে যাই। বাসন এলাকায় থেকে সোহানুর রহমান সোহান ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করে। 5 আগস্টে বাসন এলাকায় ছাত্রদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া গুলি সোহানের পায়ে এবং হাতে লাগে। ঢাকায় যখন আমি আন্দোলনে বিভিন্ন জায়গায় আন্দোলনরত অবস্থায় ছিলাম, 4 তারিখ পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। তবে 5 আগস্ট 12:30 থেকে 1টার মধ্যে বগুড়া বাইপাস বাসন সড়ক, ওইখানে থানার সামনে পুলিশের গুলির দ্বারা গুলিবিদ্ধ হই। ঢাকা ময়মনসিংহ এবং CMS হাসপাতালে চিকিৎসা করে সোহান এখনো সুস্থ হতে পারেনি। উন্নত চিকিৎসা না হলে সে চিরতরে পঙ্গু হয়ে যাবে। তার পরবর্তী সময়ে আমি বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিই, যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, নিটল, পঙ্গুতে, লাস্ট CMH আমি চিকিৎসা নিই। তো ওই 5 আগস্টের গুলিবিদ্ধ হওয়ার পরবর্তী সময়ে আমার যে প্রবলেমগুলো হয় সেটা আমার হাতের মেইন 2টা নার্ভ ড্যামেজ হয়ে যায়, যার কারণে এক প্রকারের হাতটা শুকিয়ে শুকিয়ে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। তারই মতো ডান পায়ে বেশি স্প্লিন থাকার কারণে তো ওই পায়ের যে নার্ভটা আছে, কমন পেরিনিয়াল নার্ভ, সেটাও ড্যামেজ হয়ে যায়, যার ফলশ্রুতিতে আমার পাটা একেবারে ফুটরক হয়ে যায়। তো সেটিও ওই বাম হাতের ন্যায় শুকিয়ে শুকিয়ে এক প্রকারের বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশনে আমার যে ব্যক্তিগত যে সাফারার আমি, সেটা আমার পরিবারেও ভালো একটা প্রভাব ফেলতেছে। কারণ আমি আসলে একটা উপার্জনক্ষম ব্যক্তি ছিলাম। যেমন আমি আন্দোলনের আগে একটি ফ্রিল্যান্সিং IT কোম্পানিতে জব করতাম। তো সেটি এখন আর করার সুযোগ নেই, কারণ আমি বসে থাকতে পারি না। একাধারে বসে থাকার যে কাজটা ছিল, বসে থাকলে আমার পা ফুলে যায়, আর আমার বাম হাত তো ধরতে গেলে এক প্রকার রকেজ হয়ে গেছে। যেমন একটা সিম্পল পানির গ্লাসটাও আমি সেই হাতে নিতে পারি না, আমার জন্য একটা কষ্ট হয়ে যায়। তো এই অবস্থাতে যে আমার সামনের দিনগুলা যে অনিশ্চিত হয়ে যাচ্ছে, এই দিকে আমি সরকারের দৃষ্টি কামনা করছি, যেন আমার সুন্দর একটি চিকিৎসা, যেটাকে বলে উন্নত চিকিৎসা, এবং পাশাপাশি যেন আমার একটি স্থায়ী একটা পুনর্বাসন করে দেন, যেন বাকি জীবনে আমার আসলে ভালো সুযোগ তৈরি হয়। আমি এটাই সরকারের কাছে আহ্বান করব। জাতির এই ক্লান্তিকালে যারা নিজের রক্ত দিয়ে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন, তারা দীর্ঘজীবী হন, এই প্রত্যাশাই G24 নিউজ।